बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सबक नंबर 5। হারাকাত। হারাকাত কাকে বলে? জবর জের পেশকে হারাকাত বলা হয়। জবর জের পেশ কি? জবর এই চিহ্নটা এই যে উপরে রয়েছে, কোনো অক্ষর থাকলো, যেমন এটা আলিফ বা এটা বা লিখলাম, বার আলিফের উপরে এরকম একটা থাকবে, ওটাকে জবর বলা হয়। আলিফের উপরে ওই রকম থাকবে, ওইটাকে জবর বলা হয়। ওই রকম যদি নিচে থাকে সেটাকে বলা হয় জের। তাহলে জবর হলো উপরে, জের নিচে থাকবে। আচ্ছা, উপরে এইরকম একটা কমা মতন থাকবে, এটাকে বলা হয় পেশ। তাহলে কি হলো? জবর জের পেশ, এই তিনটেকে বলা হয় হারাকাত। জবর জের ও পেশকে হারাকাত বলে। এখানে লেখা রয়েছে যদিও, জবর জের পেশকে হারাকাত বলে। আচ্ছা, ওই রকম এটা পড়তে হবে কেমন, তার নিচে দেওয়া রয়েছে। প্রতিটি অক্ষরের সাথে জবর জের পেশ থাকবে এবং সে পড়ার নিয়ম, জবরের পড়া যখন জবর থাকবে তখন আকার দিয়ে পড়তে হবে। যেমন আলিফের উপর জবর থাকলে আ দিয়ে পড়তে হবে। যেমন বার উপরে জবর আছে, বা জবর বা, বা জবর বা। নিচে জের দিলে বা জের বি, হস্যই দিয়ে বা জবর বা। বা প্রত্যেকটা আকার দিয়ে, জবর মানে আকার, বয় আকারে বা, তার উপর যদি থাকে তয় আকারে তা, সার উপর যদি থাকে ছয় আকারে সা, সা জবর সা, তা জবর তা। ওইরকম জবর দিয়ে পুরোটা পড়ে নিতে হবে। আরেকটা জিনিস এখানে যেটা জানার খুব প্রয়োজন, এর এর পূর্বে আমরা এই শব্দটাকে, এই অক্ষরটাকে আলিফ পড়ে এসেছি। এতদিন আমরা এটাকে কি পড়ে এসেছি? আলিফ। আলিফ সর্বদা খালি হয় যখন এর সঙ্গে জবর জের পেশ সাকিন যা কিছু যুক্ত হবে, তখন ওটা হামজা হয়ে যাবে, তখন হামজা পড়তে হবে। এখানে নিচে লেখা রয়েছে যদিও, আলিফ সর্বদা খালি হয়, মানে আলিফের সঙ্গে কোনো কিছু আসবে না, না জবর আসবে না জের আসবে। যখন কিছু আসবে না তখন সেটাকে বলা হবে আলিফ। আর যখন ওর সঙ্গে জবর জের পেশ এই যেমন এসছে এইরকম যুক্ত হবে, তখন ওটাকে হামজা বলবো। যখন আলিফের উপরে জবর জের পেশ ইত্যাদি এসে যাবে, তখন আলিফকে হামজা পড়তে হবে। কেমন পড়তে হবে? যেমন এখানে হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। ব্যাস, শুধু এই অক্ষরটাকে হামজা পড়া হবে। আলিফ পড়ে এসেছি, এখন জবর জের পেশ লাগানো রয়েছে, এখন ওটাকে হামজা পড়বো। তাছাড়া অন্য সব অক্ষরগুলো যেমন পড়ে এসেছি ঠিক তদ্রূপ পড়তে হবে আমাদের, যেমন পড়ে এসেছি। শুধু জবর দিয়ে পড়ে দেখি কেমন হবে। হামজা জবর আ, এখন জের পেশ গুলো সব বাদ দিচ্ছি, জের এবং পেশ কিছু পড়ছি না, শুধু জবর গুলো পড়ে যাচ্ছি আমি। হামজা জবর আ, বা জবর বা, একদম টান হবে না, কিছু হবে না, সিম্পল বা জবর বা। আর এই অক্ষরগুলো বলার সময় বা, তা, সা, জিম, এই যে অক্ষরগুলো প্রথম 1 নম্বর সবকে আমরা পড়ে এসেছি বা 2 নম্বর সবকে আমরা পড়ে এসেছি, কোনো অক্ষর 3 আলিফ টান দিয়ে পড়তে হয়, কোনো অক্ষর 1 আলিফ টান দিয়ে পড়তে হয়। তো যেমন জিম 3 আলিফ টান দিয়ে পড়তে হয়, এখানেও সেই রকম জিম বলার সময় 3 আলিফ টান দেবো, কিন্তু জবর বলার সময় কোনো সময় টান দেবো না।
জিম জবর যা, যা টান দেব না, টান হবে না। জিম জবর যা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর জা, সিন জবর সা। তিনারি টান দিয়ে সিন পড়েছি, জবর কিন্তু টান দিই নাই। আচ্ছা, এরকম ভাবে এটা পুরো পড়তে হবে। আচ্ছা, আচ্ছা। শিন জবর শা, صاد زبر صا، ضاد زبر ضا، طا زبر طا، ظا زبر ظا، عين زبر আ، غين زبر غا، فا زبر فا، قاف زبر قا، كاف زبر کا، لام زبر لا، মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, ওয়া পড়তে হবে। ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ। এই এখানে যেমন হামজা পড়ছি, আর শুরু এটাও ওই রকম একই রকম পড়তে হবে। হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ব্যাস। ওইরকম ভাবে জের দিয়ে ওই রকম ভাবে পুরোটা পড়ে নেব। আচ্ছা, ঠিক আছে। জেরের অনুশীলনী কোথায় আছে দেখি? জবরের অনুশীলনী, এখানে জবরের অনুশীলনী আছে। এখানে দেখেন, আইন জবর আ, নিচে তারপরে বা আছে, বা নিচে এক নোক্তা বা আছে, বা জবর বা, দুটো একসঙ্গে জুড়তে হবে। প্রথমে আইন জবর আ, বা জবর বা, আবা, দুটো একসঙ্গে জুড়তে হবে। তিনটে অক্ষর একসঙ্গে বানান করা যাবে না। আইন জবর আ, বা জবর বা, আবা, দাল জবর দা, আবাদা। তিনটে অক্ষর আলাদা আলাদা পড়তে হবে, একসঙ্গে পড়া যাবে না। তিনটে অক্ষর যে একসঙ্গে পড়লাম, যে আইন জবর আ, বা জবর বা, দাল জবর দা, আবাদা, পড়লে ভুল হবে। ছাড় ছাড় করে বানান করতে হবে। কেন? যখন চারটে পাঁচটা ছটা অক্ষর একসঙ্গে আসবে, তখন আপনি বানান করে ফের একসঙ্গে উচ্চারণ করতে পারবে না। সেই জন্য ছোট ছোট করে বানান করে যেতে হবে, দুটো অক্ষর, ফের তৃতীয় অক্ষর, ফের চতুর্থ অক্ষর, এরকম করে করে গেলে আপনাদের সুবিধা হবে। আচ্ছা, আব্দুল গফুর ভাই দেখি মাইক খোলেন। আব্দুল গফুর ভাই, আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? আব্দুল সামাদ ভাই, জি হুজুর। জি। আব্দুল, আচ্ছা, আব্দুল সামাদ ভাই। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ জি হুজুর। হ্যালো। আব- হ্যাঁ, আব্দুল গফুর ভাই, আওয়াজ শুনতে পাচ্ছি আমি। আব্দুল গফুর ভাই হ্যালো। দেখি। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি আব্দুল গফুর ভাইয়ের আওয়াজ। আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? হ্যালো। আব্দুল গফুর ভাইয়ের আওয়াজ আমি শুনতে পাচ্ছি। আমার আওয়াজ শুনতে পাচ্ছেন না? আচ্ছা, আব্দুল সামাদ ভাই পড়েন। জিম জবর জা। এটা আমি যেটা বলে দিলাম। হ্যাঁ, জিম জবর জা। এটা জিম নয়, প্রথমে আইন বলেছি আমি। ও, আইন জবর আ, হ্যাঁ, বা জবর বা, হ্যাঁ,
আর দুটো একসঙ্গে জোড়েন। আইন জবর আ, আটা মনে আইন রাখতে হবে, আ। জবর আ, তারপরে বা আইন জবর বা। জবর আ, বা হুম জবর বা, দুটো একসঙ্গে জোড়েন। আবা, আবা, টান দেওয়া যাবে না। আবা। আবা, আবা, আবা। হ্যাঁ, দাল জবর দা। দাল জবর জা, দাল জবর দা। দাল জবর দা, হুম, আবাদা। আবাদা, আবাদা, হ্যাঁ, আবাদা। আবাদা। হুম। আচ্ছা, এখানে ওই ওর ইজরাটা করা হয়েছে দেখুন। আইনের উপর জবর এসেছে, জবরটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এইটুকু মুখস্থ করতে হবে প্রত্যেককে। আইনের উপরে জবর এসেছে, এখানে বাংলা লেখা রয়েছে। এখানে আইনের উপর জবর আছে তো আব্দুল সামাদ জি, ভাই? জি, তো এখানে বলতে হবে আইনের উপর জবর এসেছে, জবরটি হলো হারাকাত। এর আগে আমি বলে দিয়েছি জবর জের পেশকে হারাকাত বলে, তাই তো? আচ্ছা। তো আইনের জবর উপর জের জবর পেশ এসেছে, হারাকাত। জবরটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন, সবাই মিউট অবস্থায় বলেন, মাইক খুলতে হবে না। আইনের উপর জবর এসেছে, আইনের উপর জবর এসেছে, জবরটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আইনের উপর জবর এসেছে, জবরটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এটা প্রত্যেকের মুখস্থ করতে হবে। এরপরে বলতে হবে, এরপরে এখানে তো আইনের উপরে বা এ জবর এসেছে। এরপরের অক্ষরটা কি আছে? বা। বার উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তারপরে দালের উপরে জবর এসেছে, দালের উপর জবর এসেছে, জবরটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাহলে এই তিনটে অক্ষরের যে উপরে যে জবর এসেছে, জবরে ইজরা হয়ে গেল। এটাকে বলা হয় ইজরা। এই যে উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এই যেটা বললাম, আইন বললাম, বা বললাম, দাল বললাম, এই তিনটে অক্ষরকে একসঙ্গে বললাম তো, যে জবর এসেছে, জবরটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এটাইকে ইজরা বলা হয়। এরকম প্রত্যেক শব্দটাকে বলতে হবে। যেমন আবাদা আমি বলে দিলাম, ওই রকম এর পরের শব্দটা বলতে হবে, এর পরের শব্দটা বলতে হবে, প্রত্যেক শব্দটাকে আপনাকে বলতে হবে। প্রথমে বানান করতে হবে। বানান কেমন? আইন জবর আ, বা জবর বা, আবা। দাল জবর দা, আবাদা। এটা বানান হয়ে গেল। তারপর ইজরা কেমন? আইনের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বার উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। দালের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এরকম প্রত্যেক শব্দটাকে বলতে হবে। তারপরে কাসাবা, এর পরে শব্দটা আসি। কাব জবর কা, সিন জবর সা, কাসা। বা জবর বা, কাসাবা। এখানে বানানো হয়ে গেল। ইজরা কেমন হবে? কাফের উপর জবর এসেছে, জবরটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। কাফের ইজরা হয়ে গেল। তারপরে সিনটা ধরবো। সিনের উপর জবর এসেছে, জবরটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ।
তারপরে বা এসছে, বা, বার উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাহলে এর পরের শব্দটাও ইজরা হয়ে গেল। বানান করলাম প্রথমে, তারপরে ইজরা করলাম, তারপরে শেষে ফাইনালি আপনাকে বলতে হবে যেমন বলে কাসাবা, যেমন বলবেন কাসাবা, শেষে ইজরা করার পরে যেমন বলে ফাইনালি বলে দিতে হবে কাসাবা। তারপরে শব্দটা দেখেন, দেখি আফজল ভাই বলেন দেখি এই শব্দটা, আফজল ভাই, জি হুজুর। জি এই শব্দটা বলেন সিন দেখি। জবর সা, জিম জবর জা, সাবা, সিন দাল জবর সা, জবর দা, সাবা দা। ফের বলেন। সিন জবর সা, হুম। জিম জবর জা, সাবা, দাল হুম, জবর দা, বা নয়, সাবা দা। সিন জবর সা, জিম জবর যা, এটা জিম জবর যা বরকিন জয় আকারে সিন যা জবর হচ্ছে, সা, সাজা। সাজা। প্রথমে সিন জবর সা হয়েছে, সিন জবর সা, সিন জবর সা, তারপরে জিম জবর জিম যা, জবর, জিম জবর জা, দুটো একসঙ্গে মেলালে সাজা। সাজা। তারপরে শেষে দাল দাল জবর দা, জবর দা, দা, সাজাদা। সাজা দা। তাহলে বানান হয়ে গেল, হ্যাঁ জি জি জি, জি। বানানো হয়ে গেল, বুঝতে পারলাম। এরপরে এরপরে ইজরা করতে হবে। সিনের উপরে জবর এসেছে, সিনের উপর জবর এসেছে, জবরটি হলো হারাকাত, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হারাকাতকে হবে, টান দেওয়া তাড়াতাড়ি নিষেধ। পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, প্রত্যেকের এইটা মুখস্থ করতে হবে প্রত্যেককে। তারপরে জিমটা বলেন, জিমের উপরে জবর এসেছে, জিমের উপর জবর এসেছে, জবরটি জবরকে হলো বলা হয় হারাকাত। হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ। তারপরে দালটাও বলেন। দালের উপর জবর এসেছে, জবরকে বলা হয় হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, এই তো প্রত্যেকে এরকম ভাবে বলতে হবে প্রত্যেক শব্দটা। ওই সাজাদা যেমন বললেন, কাসাবা এরকম বলতে হবে, আবাদা এরকম মুখস্থ করে আসতে হবে প্রত্যেককে। আচ্ছা, জি জি। দেখি নজরুল ভাই পড়েন দেখি। নজরুল ভাই কাসাবাটা বলেন দেখি, এই শব্দটা বলেন দেখি, বানান করেন। নজরুল ভাই মাইক খোলেন, নজরুল ইসলাম ভাই। জি, হয়েছে হুজুর? জি মাইক আসসালামু খোলেন। আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আচ্ছা, সালাম। জি মাইক খোলেন, বুঝতে পেরেছেন হ্যাঁ, সবক? হ্যাঁ, বুঝতে পেরেছি। জি বলেন। কাব, কাব জবর কা, হ্যাঁ, কাব জবর কা, সিন জবর সা, হ্যাঁ। কাসা, বা হুম, জবর বা, কাসা বা। মাশাআল্লাহ, খুব সুন্দর কাফের বানান উপরে হয়েছে। জবর, কাফের উপরে জবর হয়েছে, জবর জবরটি হলো এসেছে, হারাকাত, জবর এসেছে। জবর এসেছে, হ্যাঁ, জবর এসেছে, বা জবর আছে জবরটি হলো বললে হবে, হারাকাত, জবর হারাক, এসেছে বললে হবে, বা জবর আছে বললে হবে। হ্যাঁ, কাপড় উপর জবর আছে, হ্যাঁ, জবরটি হলো হারাকাত। হারাক, জ- জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, মাশাআল্লাহ। তারপরে হ্যাঁ, তার তারপরে সিন জবর সা, বানান করতে হবে না, জিম শুধু জবর ঝা, সিনের উপরে জবর আছে এতটুকু বলতে হবে, বানান তো সা প্রথমবার হয়ে জা, গিয়েছে। আচ্ছা, সা জা দা, সাজাদা, হুম। হ্যাঁ, ওটা হলো না, এটা এটা ইজরা এটা তো শুধু, সাজাদা। শুধু ওই হ্যাঁ, কাপটা ইজরা করলেন, সিনটা ইজরা বাকি আছে, তারপরে হ্যাঁ, বাটাও ইজরা বাকি আছে। আচ্ছা, 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 সিন জবর, সিন, সিনের উপরে জবর আছে, জবরটা হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, বা, বার উপরে জবর আছে, বার, জবরটা হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ। এটা এটা এরকম ভাবে এটা পুরোটা মুখস্থ করে নিতে হবে। আচ্ছা, ওটা হলে ওটা জবরে পড়া হয়ে গেল। এরপরে জেরের দিকে আসি। হামজা আচ্ছা, জের আচ্ছা, ই, হর্ষই কার দিয়ে পড়তে হয় প্রত্যেকটা, হর্ষই কার দিয়ে, হর্ষই কার। যেমন হামজা জের ই, হর্ষই কার, হুম, হুম, হর্ষই কার দিয়ে পড়তে হবে। তারপরে বা জের বি, আচ্ছা,
হুম সব কটাই হর্ষই কার দিয়ে পড়তে হবে। বা আচ্ছা জের বি, তা জের হুম তি, সা হুম জের হুম সি, সা হুম জের সি, জিম জের জি। উপরে যেমন জিম জবর যা পড়েছিলাম, এখন আকার দিয়ে পড়েছিলাম, এখন হর্ষই দিয়ে পড়বো। জিম জের জি, হুম হা জের জি হি, সবগুলো ইয়া পর্যন্ত ওই জের একই জি রকম ভাবে পড়তে হবে। আচ্ছা দেখি আনন্দ ভাই পড়েন দেখি, আচ্ছা, আনন্দ শেখ ভাই পড়েন দেখি। জি হ্যাঁ কোনটা কখন প্রথম থেকে জি পড়েন। আলিফ জের ই বা আলিফ জের নয়, বি। ওটা হামজা বলবেন, আলিফ বলা যাবে না আর। ওর উপরে জবর জের আচ্ছা এসে গেছে আর হামজা। হামজা বলতে হবে। আচ্ছা সবকিছু তো ই আসবে হর্ষাই তাই না? জি জি জি। হ্যাঁ তো হামজা জের ই বা জের বি তা জের তি ও সা জের একদম সি। স্পিডে বলবেন না, যেমন বা এক আলিফ টান দিয়ে পড়েছিলাম না, তা এক হ্যাঁ আলিফ টান দিয়ে পড়েছিলাম, ওইরকম টান দিয়ে বলবে। তা জের আচ্ছা তি, সা তা জের সি, জিম তিন সা আলিফ টান দিয়ে বলেছিলাম, তিন আলিফ। জিম হ্যাঁ জের জি, হা জিম জের জের হি। জি। হা জের হি হুম খা জের খি দাল জের দি হুম জাল জের জি হুম র জের রি হুম জা জের জি সিন জের সি হুম শিন জের সি হুম। সদ জের সি। সি, হ্যাঁ, জ হ্যাঁ জের জদ জি। জের জদ জের জি ত জের তি আচ্ছা আরমান ভাই জ। পড়েন, ব্যাস ব্যাস, আনন্দ ভাই ঠিক আছে। ঠিক আছে। আরমান ভাই পড়েন। আসিফুর ভাই। আসিফুর ভাই, বাবর আলী ভাই। আচ্ছা আমার আওয়াজ, বাবর আলী ভাই বলেন দেখি। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এটা বুঝতে পারছেন? জ জের জি, আইন জের হ্যাঁ ই, হুজুর। জি পড়ে যান। জ জের জি, হুম আইন জের ই, হুম। গইন গাইন জের জের গি। ই, হুম ফে জের ফি, হুম। কফ জের কফ কি, জের কি, কাফ জের কি। কাফ জের কি, হুম। লাম জের লি, লাম জের লি, মিম জের মি, মিম জের মি, নুন জের নি, নুন জের নি, ওয়াও জের উই, ওয়াও জের ই, ওয়াও জের উই। ওয়াও জের ই, হাম হা জের হি, হা জের হি, ইয়া জের ই। ইয়া জের ই। আচ্ছা ইয়া জেরের পড়া পড়লাম। ইয়া নিচে জেরের অনুশীলনে যাই। জেরের অনুশীলনে এখানে আবে হামজা জের ই, বা জের বি, দুটো একসঙ্গে করলে হামজা জের ই, বা জের বি, ইবি, লাম জের লি। একসঙ্গে তিনটে পড়া যাবে না, সাচাকে পড়তে হবে। ইবিলি, হামজা জের ই, বা জের বি, ইবি, লাম জের লি, ইবিলি। এটা বানানো হয়ে গেল। এরপরে ইজরা করতে হবে। উপরে যেমন ইজরা করেছেন এগুলো সেম ওই রকম ভাবে ইজরা করতে হবে। ওখানে শুধু জবর বলেছি, এখানে জের বলতে হবে। হামজার নিচে জের এসেছে বা জের আছে। জের হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হাবিবুল ভাই দেখি মাইক খোলেন। হুজুর সাহেব ওই বাংলা ডায়লগটা আরেকবার বলেন তো, ওটা মনে থাকছে না। কোনটা? ওই যেটা বলছেন না যে জবর এসেছে। হ্যাঁ ওটা তো বারবার বলবো আমি।
ওটা লিখিনি, এটা বলেন তো, মানে মনে করতে পারছি না, বারবার ভুলে যাচ্ছি। হামজার নিচে দেখে দেখে বলবেন, এখানে যে জের আছে দেখে দেখে বলবেন হ্যাঁ, যে হামজার নিচে জের আছে, জের হলো হারাকাত, জের হলো হারাকাত। এখানে শুরু থেকে আমরা বলেছিলাম ঠিক না, আছে। শুরু থেকে যেখানে জবর হ্যাঁ, হ্যাঁ। জের পেশকে হারাকাত বলে, হুম। তো ওটাই এখানে বলতে হবে শুধু, ব্যাস, আর অন্য কিছু না। আর এখানে আচ্ছা, বাংলা, হামজার নিচে যে, হ্যাঁ হামজার নিচে জের আছে, জের হ্যাঁ হলো হারাকাত। হ্যাঁ হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এখানে এখানে আচ্ছা, ঠিক বাংলা আছে। থেকে লেখা রয়েছে ইজরার জায়গা, এখানে আইনের উপরে জবরা এসেছে, জবরটি হলো হারাকাত, ওখানে জবরটি হলো আচ্ছা, আচ্ছা, হারাকাত বলবেন, এখানে জের বলবেন, জবরটির জায়গায় জের বলে দিবেন, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এইরকম ভাবে ঠিক আছে। প্রত্যেকটা ইজরা করতে হবে। আচ্ছা, তাহলে জেরের ইজরাটা এরকম হয়ে যাবে, হামজার নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বার নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি হাবিবুল ভাই বলেন দেখি, জি হুজুর। জি তারপরেরটা বলেন দেখি। খ জের ফি, না, খর তো নিচে জের নেই, খর উপরে আছে, নিচে থাকলে জের, উপর থাকলে জবর, খেয়াল করতে হবে। খ জবর খি, তো খ জের জবর ফি, খি হয় না, খ জবর হলে আকার উচ্চারণ হয়, খ জবর খ। খ জবর খ, হ্যাঁ, জের তো হলে খি জের ফি, হস্যই উচ্চারণ হয়, আর জবর হলে আকার উচ্চারণ হয়। জি। খ জবর খ, হুম। তো জের তি, ক্ষতি, হ্যাঁ। আয় জবর ফা, হুম। খতিফা। হ্যাঁ, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, ওইরকম বানান করতে হবে। তারপর ইজরা কেমন করবেন বলেন দেখি, ইজরা। ও খর উপরে জবর আছে, জবরকে তাড়াতাড়ি জবরটি পড়তে হলো হবে। হারাকাত, হ্যাঁ জবরকে জবরটি হলো হারাকাত বলা হারাকাত, হয়, হাতকে হারাকাতকে হারাকাতকে তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে হবে, পড়তে হবে, টান টান দেওয়া দেওয়া নিষেধ। নিষেধ। হ্যাঁ, তারপরে তোর তর নিচে জের আছে, জের জেরকে জের আছে। হুম। জের আছে, জেরকে হারাকাত বলা হয়, হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মাশাল্লাহ, খুব সুন্দর। তারপরে হা। খার উপরে জবর এসেছে, হুম। জবরকে বলা হয় হারাকাত, হুম। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মাশাল্লাহ, ওই তো হয়ে গেছে, ইজরা তো আলহামদুলিল্লাহ মুখস্থ হয়ে গেছে, ওটা প্রত্যেককে মুখস্থ করে নিতে হবে। আচ্ছা দেখি, হাসিবুল রহমান ভাই, মাইক খোলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, জি এটা বানান করেন, তারপরেরটা। জিম জবর জা, হুম। র জের রি, জা জের জরি, জি। জা জা জিম জবর জা, হুম। জা জের জি, হুম। জাজি, হ্যাঁ। আইন জা, হুম। জাজি আ, হ্যাঁ, টান দেয়, জাজি বলে টান ধরে থাকবেন না, স্পিডে বলবেন, জাজি আ। জাজি জাজি আ। হুম, বানান হয়ে গেল। ইজরা, ইজরাও কেমন করবেন? জিমের উপর জবর আছে, জবরকে ইকরামুল হারিকাট হোসেন বলা ভাই হয়। রেডি থাকবেন। জি। একে তাড়াতাড়ি পড়তে হবে, হুম, টান দেওয়া যাবে না। টান দেওয়া নিষেধ, ব্যাস এতটুকু, এই সবাই একই রকম ভাবে করবেন। জিমের উপর জবর হ্যাঁ, আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি। যার যার নিচে জের আছে, জেরকে হারাকা বলা হয়, এটা টান হারাকাতকে দেওয়া যায়। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, টান দেওয়া নিষেধ। ঠিক আছে, আইনের উপরে জবর ঠিক আছে, আছে। জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাহলে জের জবর হয়ে গেল, জের হয়ে গেল, হুম। সেম ওই রকম পেজটাকে পড়বো আমরা। চলে আসি, দেখি পড়েন দেখি ইকরামুল ভাই, পেজটা পড়বেন। হামজা পেশ উ, এটা হস্যৌকার দিয়ে পড়তে হবে, হস্যৌকার, এই হস্যৌকার, হামজা পেশ উ, আর বা পেশ বু। বা পেশ বু, হ্যাঁ, তা বা পেশ সু, সা হস্যৌকার, পেশ সু, সা পেশ সু,
সা পেশ জিম সু পেশ জু, জিম পেশ জু, হ্যাঁ হা পেশ হু, হ্যাঁ খ পেশ খু, হুম দাল পেশ দু, হুম জাল পেশ জু, হুম জাল পেশ জু, হুম জা জা পেশ জু, এটা সিন পেশ এটা এটা কি পড়লেন? র দাল জা ও, দাল র র জাল ও পেশ রব রু, হুম র র পেশ রু, হুম জা পেশ জু, হুম সিন পেশ সু, হুম শিন পেশ সু, হুম সদ পেশ সু, খয়রুল ভাই দদ আসবেন। পেশ দু, হুম তা পেশ তু, তা বলবেন না, এটা মুখটা গোল করে ত পড়বেন, ত পেশ তু। ত পেশ তু, হুম আইন পেশ উ, ব্যাস, গইন পেশ ত পেশ তু, তারপরে জ পেশ জু হবে। আচ্ছা, খয়রুল ভাই জ আছেন? পেশ জু। খয়রুল ভাই, মহসিন শেখ, ব্যাস। জি। জি খয়রুল ভাই পড়েন তারপরেরটা। জ পেশ জু, আইন পেশ উ, হুম গাইন পেশ উ, ফা পেশ ফু, গাইন বলবেন না, গইন, মুখটা গোল করে গইন। গই গু, হুম ফা পেশ ফু, হুম ক পেশ ফু, হুম কা পেশ ফু, হুম লাম পেশ ফু, হুম মিম পেশ মু, হুম নুন পেশ নু, ওয়াও পেশ বু, ও হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ উ। আচ্ছা, নিচে নিচে ইয়ার মানে কি অনুশীলনী আসি, পেশে অনুশীলন। পেশে অনুশীলনী এখানে আছে, সিন পেশ সু, দাল পেশ দু, সুদু, দুটো একসঙ্গে। তারপরে তৃতীয় অক্ষর, সিন পেশ সু, সুদু সু। সেম সেম ওই রকম ইজরা হবে। ইজরা বলতে গেলে ওইটাই বলতে হবে। সিনের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, সিনের পরে হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। দালের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সেম ওই রকম জবর জের পেশ যেমন ইজরা করেছেন, পেশটাকে ঠিক ওই রকম ভাবে ইজরা করবেন। ঠিক আছে, মহাসিন ভাই বলেন দেখি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। হ্যাঁ বলেন হুজুর, কোনটা বলবেন? ওটা বলেন, তারপরেরটা। আইন পেশ উ, হুম লাম জের লি, হ্যাঁ, উলি, উ লি, হ্যাঁ উলি, মিম জাবার মা, উলি মা। হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, ওটা হচ্ছে গিয়ে ইজরা করেন দেখি। আনের উপর পেশ, আনের উপর পেশ এসেছে, হুম যেটা হলো হারাকাত, পেশটা যেটা হলো টান, হারাকাত, এটা নয়, পেশটা হলো হারাকাত পেশটা বলবেন। পেশটা হলো হারাকাত, তাড়াতাড়ি পড়তে হয়, সেটা টান দেওয়া নিষেধ। হুম লামের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হুম ওটা তাড়াতাড়ি পড়তে হয়, টান ওটা দেওয়া নয়, নিষেধ। যেটা হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ঠিক আছে, আচ্ছা, তারপরেরটা ঠিক আছে। পড়বেন। আচ্ছা, মাকিম মির্জা ভাই মাইক খুলবেন। জি। তারপরেরটা বানান করেন দেখি। নুন পেশ নু, হুম সোয়াজ জের সি, হুম নুসি, র জবর র, নুসি মুসির, র। মাশাআল্লাহ, ওটা ওই রকম নুনের ভাবে উপর ইজরা করে নেবেন। আচ্ছা, এখানে নুনের উপর অনুশীলনী দেখেন, আরেকটা দেখেন, এখানে হারাকাত কাকে বলে, আপনি যদি জিজ্ঞাসা করে আপনাকে, কি বলবেন, হারাকাত কাকে বলে? জের জবর পেশকে হারাকাত বলে। মাশাআল্লাহ, ওটা মুখস্থ, পৈনমালা হয়ে গেল। তারপর এখানে আছে ফা পেশ ফু, কব জের কি ফুকি, দাল জবর দা, ফুকিদা। এখানে লেখা আছে শব্দটি বানান ও ইজরা করুন। আচ্ছা, মাকি মির্জা ভাই দেখি ইজরা করেন দেখি, বানান তো আমি করে দিলাম। ফায়ের উপর পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া যাবে না। টান দেওয়া নিষেধ। কাফের টান দেওয়া নিষেধ বা যাবে না, টান না নিষেধ না, যাই হোক। যেমন বানান, যেমন একটা আমি বলছি ওই রকম সবাই একই রকম করলে আচ্ছা সবার তবে আচ্ছা ভালো আচ্ছা, লাগবে। জি জি টান দেওয়া নিষেধ। হুম কাফের নিচে জবর এসেছে,
হুম জবরটি জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বেশ দালের উপর জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মাশাল্লাহ। আচ্ছা, তো এটা আমাদের আজকের সবক এই পর্যন্ত। 5 নম্বর সবক শেষ। 6 নম্বর সবকে আসবে অন্য নতুন ফের পড়া আসবে। তো 6 নম্বর পড়ার আসার আগে আগে আমাদের এই 5 নম্বর সবকটা একদম সুন্দরভাবে করে নিতে হবে। পড়ার নিয়ম যেমন, প্রথমে জবর দিয়ে পুরোটা পড়ে নিবেন, পড়ে নেওয়ার পরে তারপরে জবরে অনুশীলনী আসবেন, তারপরে জের দিয়ে পুরো পড়বেন, তারপরে জেরের অনুশীলনী আসবেন, প্রত্যেকটা ইজরা করবেন, বানান করবেন, ফের পেশ দিয়ে পড়বেন। ঠিক আছে? এরকম ভাবে সম্পূর্ণ সবকটা মুখস্থ করে নেবেন। ঠিক আছে, আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি। দ্বিতীয় লিঙ্কে সবাই জয়েন হবেন, ইনশাআল্লাহ পেছনে পড়া শুরু মানে রিভাইজ করব। আসসালামু আলাইকুম।